গণভোট যে জন আকাঙ্ক্ষার প্রতীক ছিল সেটাকেও দুর্বল করার চেষ্টা করা হয়েছে। আমরা এই জুলাই সনদ প্রণয়ন করেছি জাতির স্বার্থে, গণভোট পুনরায় প্রতিষ্ঠিত করা হলো। জুলাইয়ের যদি আত্মোপলব্ধি হল তাহলে জুলাইয়ের মাধ্যমে আমরা যা পেয়েছি, প্রথম আমরা পেয়েছি ঐক্যবদ্ধ জাতির একটি এজেন্ডা, একটি আলোচনা, ঐক্যমত কমিশন গঠনের মাধ্যমে সংস্কার করে দেশকে রাইট ট্র্যাকে নিয়ে আসে, ভুল পথ থেকে সঠিক পথে ফিরানো। যেখানে যেখানে আবর্জনা, ত্রুটি, বিচ্যুতি, রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করার অপচেষ্টা হয়েছে, সেই জায়গায় আমরা দেশকে সংস্কারের মাধ্যমে আগামী বাংলাদেশ সুন্দরভাবে সবাই মিলে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, সেই জুলাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি। জুলাই একটি জাতীয় সনদ দিয়েছে, তার উপর একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, তার উপর একটি গণভোট হয়েছে, যার মধ্য দিয়ে পুরা জাতি সংস্কারের পক্ষে রায় দিয়ে তার মেজরিটি জনগণ, প্রায় 70% জনগণ তার অভিমত প্রকাশ করেছে। আমাদের শপথ আর অঙ্গীকার কে হওয়া উচিত? আমরা কি জনগণের পক্ষে, না দলীয় স্বার্থ, ক্ষমতায় আসা যাওয়া, টিকে থাকার বিবেচনাকে ঊর্ধ্বে রেখে আমরা রাষ্ট্র পরিচালনা করব? সারা জীবন আমরা সংস্কারের কথা বলছি, সংস্কারের জন্য আমরা এক জায়গায় এসেছি, দিনের পর দিন আমরা আলোচনায় বসেছি। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে, রাজনৈতিক দল সহায়তা করেছে, আলোচনা রয়েছে। আমরা এখানে যারা আছি, যে কয়েকটি রাজনৈতিক দলের বাইরেও আছে, সবাই মিলে এক জায়গায় এসেছি, একমত হয়েছে, এক টেবিলে ঘন্টার পর ঘন্টা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে জাতিকে প্রতিশ্রুতি দিয়ে আমরা ঐক্যমতের কমিশনের মাধ্যমে আবার জাতিকে জানিয়েছি আমাদের অঙ্গীকার এবং আমাদের প্রতিশ্রুতির কথা। সেটা কি? আমরা এই জুলাই সনদ প্রণয়ন করেছি জাতির স্বার্থে, দেশের স্বার্থে, দেশের উন্নয়ন, অগ্রগতি, বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। জুলাই যোদ্ধারা যে স্লোগান দিয়েছিল, যে প্রশ্ন জাতির সামনে তারা ছুটে মেরে জীবন দিয়ে চলে গিয়েছিল, সে প্রশ্নের জবাব, সে আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যই সেদিন আমরা এক মঞ্চে চেয়ে স্বাক্ষরও করেছিলাম। দুর্ভাগ্যজনক হচ্ছে সেগুলো আমরা এখনো বাস্তবে রূপ দিতে পারি না। আপনি গণভোটে এক গ্রহিত করে যে গণভোট যে জন আকাঙ্ক্ষার প্রতীক ছিল সেটাকেও দুর্বল করার চেষ্টা করা হয়েছে। তবে আজকে একটা সুখবর, আদালতের রায় আপনারা দেখেছেন, হয়তো পঞ্চদশ সংশোধনের রায় হয়েছে। শুনানির পরে আজকে দিন ধার্য ছিল, সে রায়ে বলা হয়েছে তত্ত্বাবধায়কের সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হলো, গণভোট পুনরায় প্রতিষ্ঠিত করা হলো, মৌলিক মানবাধিকার বলবৎ করা হলো। অর্থাৎ এই রায়ের মাধ্যমে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা পুনর্বহাল করে দীর্ঘদিনের যে আমাদের আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রামের রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে আইনানুগভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের জাতির জন্য একটি সুখের খবর, কারণ এর জন্যই তো ভোটাধিকার জন্য তো জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে। এর আগে ফলটন ট্র্যাজেডি যে লাশের নিত্যন হয়েছিল, তার আগে যে 96-95 সালে আন্দোলন হয়েছিল, এই সব কিছু হলো একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি সুন্দর নির্বাচন ব্যবস্থার জন্য।